Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Guys, welcome all of you to my channel Learn English Here 97. বন্ধুরা, after a long time I have come in front of all of you with a new video. অনেক লম্বা সময় পরে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির। বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে কি কি শিখতে চলেছি, কিভাবে আমরা অ্যাডভান্স লেভেলে ইংলিশে কথা বলতে পারি, তারও একটি স্ট্রাকচার নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির। চলুন আমরা দেখে নিই যে আমরা কিভাবে এই রকম ধরনের সেন্টেন্স বানাতে পারি যে বিরিয়ানি খাওয়ার সত্ত্বেও, তাকে 100 টাকা দেওয়ার সত্ত্বেও, তাকে মারধর করা সত্ত্বেও, তাকে বোঝানোর সত্ত্বেও, টিকিট কাটা সত্ত্বেও, গোসল করার সত্ত্বেও, বইটি কেনার সত্ত্বেও, মোবাইলটি কেনার সত্ত্বেও। হ্যাঁ বন্ধুরা, এই রকম ধরনের সেন্টেন্স আমরা উপরে দেওয়া এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা ইজি বানাতে পারি। সো বিফোর স্টার্টিং দ্য ভিডিও আই উড লাইক টু টেল ইউ ওয়ান থিং। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই। যদি আপনি ভিডিওটি ক্লিক করে থাকেন দেখার উদ্দেশ্যে, যদি আপনার মধ্যে ক্ষুধা থাকে ইংলিশ শেখার জন্য, ইংলিশে কথা বলার জন্য, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনি হেল্প পাবেন। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট। দেখেন, প্রথম সেন্টেন্সটি লেখা আছে যে বিরিয়ানি খাওয়ার সত্ত্বেও। সো আমরা এই স্ট্রাকচারের উপরে আমরা সমস্ত সেন্টেন্সগুলি আমরা বানাবো। সো বিরিয়ানি খাওয়া সত্ত্বেও, ইন স্পাইট অফ বিগ, খাওয়া মিন্স ইট মানে খাওয়া অথবা হ্যাভ মানে খাওয়া, এর থার্ড ফর্ম হবে ইটেন অথবা হ্যাড। সো আমি এখানে হ্যাড ইউজ করেছি। সো ইন স্পাইট অফ বিং হ্যাড, খাওয়ার সত্ত্বেও বিরিয়ানি। সো বিরিয়ানি খাওয়ার সত্ত্বেও, অথবা আমরা এরকম বলতে পারি যে বিরিয়ানি খাওয়ার সত্ত্বেও সে ভাত চাইছে। বিরিয়ানি খাওয়ার সত্ত্বেও সে ভাত চাইছে। সো ইন স্পাইট অফ বিং হ্যাড বিরিয়ানি, হি ইজ ওয়ান্টিং রাইস। হি ইজ ওয়ান্টিং রাইস। বিরিয়ানি খাওয়ার সত্ত্বেও সে ভাত চাইছে। সো নেক্সট, তাকে 100 টাকা দেওয়ার সত্ত্বেও, ইন স্পাইট অফ বিং গিভেন, তাকে দেওয়ার সত্ত্বেও। সো এখানে কেন গিভেন ব্যবহার করেছি? কেননা গিভ মানে দেওয়া এবং গিভেন হলো গিভের থার্ড ফর্ম, ওই জন্য আমরা এখানে V3 থার্ড ফর্ম ব্যবহার করেছি। ইন স্পাইট অফ বিং গিভেন, দেওয়ার সত্ত্বেও, 100 রুপিস টু হিম, তাকে 100 টাকা দেওয়ার সত্ত্বেও। সো আমরা এরকমও বলতে পারি যে তাকে 100 টাকা দেওয়ার সত্ত্বেও সে আরো 50 টাকা চাইছে। ইন স্পাইট অফ বিং given 100 rupees to him, he is wanting more 50 rupees. He is wanting more 50 rupees. 100 টাকা দেওয়ার সত্ত্বেও সে আরো 50 টাকা চাইছে। সো নেক্সট, তাকে মারধর করা সত্ত্বেও, ইন স্পাইট অফ বিং বিটেন। এখানে আমরা বিটেন কি জন্য ব্যবহার করেছি? কেননা বিটেন হলো বিটের থার্ড ফর্ম, ওই জন্য আমরা এখানে বিটেন ব্যবহার করেছি। সো ইন স্পাইট অফ বিং বিটেন হিম, তাকে মারধর করা সত্ত্বেও, অথবা আমরা বলতে পারি যে তাকে মারধর করা সত্ত্বেও সে পরিবর্তন হয়নি। সো ইন স্পাইট অফ বিং beaten him, he did not change. He did not change. It means তাকে মারধর করার সত্ত্বেও সে পরিবর্তন হয়নি। নেক্সট, তাকে বোঝানোর সত্ত্বেও, তাকে বোঝানোর সত্ত্বেও, in spite of being made him get understand. In spite of being made him get understand, তাকে বোঝানোর সত্ত্বেও, অথবা আমরা এরকম বলতে পারি যে তাকে বোঝানো সত্ত্বেও সে বুঝতে পারেনি। সে বুঝতে পারেনি। সো ইন স্পাইট অফ বিং মেড হিম গেট আন্ডারস্ট্যান্ড, হি কুড নট গেট আন্ডারস্ট্যান্ড। হি কুড নট গেট আন্ডারস্ট্যান্ড মিন্স তাকে বোঝানো সত্ত্বেও সে বুঝতে পারেনি। সো নেক্সট, টিকিট কাটার সত্ত্বেও, টিকিট কাটার সত্ত্বেও, ইন স্পাইট অফ বিং বট দ্য টিকিট। এখানে বট কি জন্য আমরা ব্যবহার করেছি? কেননা বট হলো বাইয়ের থার্ড ফর্ম, ওই জন্য আমরা এখানে বট ব্যবহার করেছি। সো ইন স্পাইট অফ বিং বট দ্য টিকিট, টিকিট কাটার সত্ত্বেও, অথবা আমরা বলতে পারি যে টিকিট কাটার সত্ত্বেও টিটি আমাদেরকে ধরেছে। সো ইন স্পাইট অফ বিং বট দ্য টিকিট, টিটি কট আস। টিটি কট আস। টিকিট কাটার সত্ত্বেও
টিটি আমাদেরকে ধরেছে। নেক্সট, গোসল করার সত্ত্বেও, ইনস্পাইট অফ বিং টেকেন বাথ, ইনস্পাইট অফ বিং টেকেন বাথ, টেক বাথ মানে গোসল করা, টেক বাথ মানে গোসল করা। এখানে আমরা টেকেন বাথ ব্যবহার করেছি কেননা এটি ভার্বের থার্ড ফর্ম। সো ইনস্পাইট অফ বিং টেকেন দা বাথ, টেকেন বাথ মানে গোসল করা সত্ত্বেও। আমরা এরকমও বলতে পারি গোসল করার পরেও অথবা গোসল করা সত্ত্বেও আমার মুড অথবা মেজাজ ভালো নেই। সো in spite of being taken bath, my mood is off, my mood is off, গোসল করা সত্ত্বেও আমার মেজাজ ভালো নেই। নেক্সট, বইটি কেনার সত্ত্বেও, বইটি কেনার সত্ত্বেও, in spite of being purchased the book, in spite of being purchased the book, বইটি কেনার সত্ত্বেও। অথবা আমরা ব্যবহার করতে পারি যে বইটি কেনার সত্ত্বেও আমি পড়তে পারছি না। হতে পারে আমি ভেবেছিলাম যে বইটি বাংলাতে লেখা হবে, আমার মাদার টাঙে লেখা হবে, কিন্তু বইটি ইংরেজিতে লেখা আছে, যার জন্য আমি পড়তে পারছি না। সো কিভাবে বলবো যে বইটি কেনা সত্ত্বেও আমি পড়তে পারছি না? In spite of being purchased the book, I am not able to read, I am not able to read, বইটি কেনা সত্ত্বেও আমি পড়তে পারছি না। মোবাইলটি কেনা সত্ত্বেও, মোবাইলটি কেনা সত্ত্বেও, in spite of being bought the phone, in spite of being bought the phone, মোবাইলটি কেনার সত্ত্বেও। অথবা আমরা বলতে পারি যে মোবাইলটি কেনা সত্ত্বেও আমি ব্যবহার করতে পারছি না। সো হতে পারে এরকম যে আমি মোবাইলটা কিনেছি, মোবাইলটি সেকেন্ড হ্যান্ড মোবাইল এবং কিছু পাসওয়ার্ড আছে সেই মোবাইলের মধ্যে, কিছু অপশন অফ করা আছে, পাসওয়ার্ড লক করা আছে, যেগুলো আমারও প্রয়োজন কিন্তু আমি ব্যবহার করতে পারছি না বিকজ অফ পাসওয়ার্ড। সো এইরকম ধরনের সিচুয়েশন আমরা বলতে পারি যে মোবাইলটি কেনা সত্ত্বেও আমি ব্যবহার করতে পারছি না। সো ইন স্পাইট অফ বিং বট দ্য ফোন, আই অ্যাম নট এবল টু ইউজ, আই অ্যাম নট এবল টু ইউজ। এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা প্রচুর হাজার হাজার সেন্টেন্স বানাতে পারি। থাউজেন্ড সেন্টেন্সেস উই ক্যান মেক থ্রু দিস স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মাধ্যমে এই কোয়ালিটির হাজার হাজার সেন্টেন্স আমরা বানাতে পারি উইদাউট কনফিউজ ছাড়া। সো বন্ধু, এটাই ছিল আজকের ভিডিও। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপলোড করা ভিডিওস আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। সো বন্ধুরা, be happy, keep enjoying, save your life, see you in another video.